সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো মেও ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এই যে মা আর মেয়েতে মিলে বসে গেছি, ওরা এখনো ঘুমায়নি, মানে ঘুমাতেই যাচ্ছে না। আর বললাম তো কালকে বিয়ে, মানে সকাল থেকে গান বাজছে, আমি তো ভিডিও মানে চালুই করতে পারছি না। ইন্ট্রো ভিডিও কি করে দেবো না, এত কিছু সাউন্ড হয়। তো এই যে এখন ও না বিছনায় শুতে যাচ্ছে না, মানে শুধু নিয়ে হাঁটো। এই যে হাঁটছি। আর আজকে সকালবেলা মানে একটা সুখবর দিয়ে দিনটা শুরু হলো। আজকে দিনটাও খুব ভালো হবে। আজকে আমি হয়েছি পিসি, মানে আমাদের বাড়ির প্রথম বড় ছেলে, মানে আমার জেঠুর ছেলে, তার আজকে ছেলে হয়েছে সকালবেলায়। তো 4:10 হয়েছে। তো আমাকে ওই সময় ফোন করেছিল দাদা, তোমার ফোন সাইলেন্টে ছিল, আমি ফোনটা ধরতে পারিনি। তো আবার 6:30টার সময় মানে আমার বড় মা ফোন করে বললো। তো আজ খুবই মানে খুশির খবর। তো এই যে আমার তানিশার দিদি হয়ে গেছে, ছোট্ট একটা মেয়ে, সেও দিদি হয়ে গেল। আর এ কিন্তু মানে বাড়ির সব থেকে বলতে মানে আমাদের ভাই বোনের মধ্যে থেকে বড় হয়েছে। আর মেয়েরা তো বলতে গেলে শ্বশুর বাড়ির হয়ে যায়। আর মানে বাপের বাড়ির দিক দিয়ে দাদা বড়, তাহলে দাদার মানে ছেলে প্রথম হয়েছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর এই দেখো মেয়েও কান্নাও করছে। আজ তোমাদের দাদাভাইকে বললাম তো চলো আজকে এত খুশির খবর, তাহলে একটু ভালো মন্দ খাওয়া যাক। আর বাঙালিদের ভালো মন্দ বলতে তো চিকেন মাটন। তো এই যে দেখো মানে আজকে মাটন এনেছে, তো মাটনটাই রান্না করবো। আর ওদিকে দেখো আমি চালটাও ভিজিয়ে রেখেছি। তো আজকে করবো মাটন আর হচ্ছে ফ্রাইড রাইস। তো এই যে দেখতেই পাচ্ছ, এই যে মানে মশলাটা যে ঢেলে দেবো। আর না মানে কি বলবো তোমাদের গাইস, আমরা মানে বাঙালিরাই যেন খেতে খুব ভালোবাসি। কারণ আমি যেখানে থাকি ছত্তিশগড়ে, ওরা না এইসব মানে ভালোবাসে না। মানে ওই সপ্তাহে একবার দুবার, মানে সপ্তাহে একদিন মাছ একদিন মাংস। আমাদের যখন দেখে না আমরা মানে ডেলি মাছ মাংস খাই, ওরা বলে তোরা এত মাছ মাংস তোরা বোর হয়ে যাস না। আচ্ছা, আরে আমরা মাছ মাংস না খেলে আরও বোর হয়ে যাবো, মাছ মাংস খেতে খেতে আমরা বোর হই না। তো এই যে দেখতে পাচ্ছ কাশ্মীর লঙ্কার গুঁড়ো প্রথমে দিয়ে দিয়েছিলাম, গোলমরিচ, হলুদ, লবণ। আর এটা দেবো কিন্তু আমার মানে আমি কিন্তু ঘরে মানে এই লঙ্কার গুঁড়োটা বানিয়েছি। মানে আমি কিন্তু ডাইরেক্ট লঙ্কার গুঁড়ো কিনে এনে মানে কিনি না, আমি পুরো গোটাটা কিনি, তারপরে রোদে শুকিয়ে তারপরে কিন্তু মানে মিক্সি করি। আর এই যে কি তেলটাও দিয়ে দেবো। আর না আমি না টক দই দিতে মানে ভুলে গেছিলাম। তো পরে না এই যে টক দই এনেছি। আর ওদিকে মিহু এত কান্না করছিল, তো তোমার দাদাভাই মিহুকে ধরছিল আর আমি এইদিকে মানে স্ট্যান্ড ক্যামেরা করে তারপরে টক দইটা ঢালছিলাম। আর ওইদিকে দেখো মানে সবজিটাও মানে অর্ধেক কাটা হয়ে গেছে। মানে এত মানে মেয়েও কিন্তু জেগে থাকলে না আমার কোনো কাজই মানে টাইম টু টাইম হয় না। আর এই দেখো মানে ম্যারিনেট করেও নিচ্ছি। আর যেন গাইস মানে আমি কিন্তু ম্যারিনেট কিন্তু হাত দিয়ে করি না। আমার কিন্তু বিয়ে হয়েছে মানে 3-4 বছর হয়ে গেছে, বাট আমি কিন্তু এখনও হাত দিয়ে মানে লঙ্কাটা ধরতে পারি না। আর এই যে দেখো আমি ফ্রিজে কিন্তু মাটনটা রেখেছিলাম, এখনই কালারটা দেখো গাইস, মনে হচ্ছে আমার রান্না হয়ে গেছে। আর মানে সত্যি মানে কালারটা হয়েছে কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার না মানে যে প্যাকেটে যে মানে কাশ্মীর লঙ্কাটা হয় সেটা মানে লুজ টেনেছে। তো আমি তোমার দাদাভাইকে বকাবকি করছিলাম যে এটাতে কি মানে কালার হবে, তো দেখি না ভালোই কালার হয়েছে। আর এই যে দেখো এদিকে আমি মানে আলুটাও ভেজে নেব। আর যখন ওই জলটা দেখলে না, ওটা কিন্তু মানে রাইসের জন্য জলটা বসিয়েছিলাম। আর ফোড়নে দিয়েছি তেজপাতা, জিরা আর পেঁয়াজ, যে মানে যা দেয়। আর দেখো মাংসটাও দিয়ে দেবো। আর যে মাংসটা কিন্তু এখন তো কালার মনে হচ্ছে, বাট যখন জলটা ছেড়েছে তখন ওই কালারটা ছিল না। আর আজকে কিন্তু মাংসের পিসগুলো মানে খুব সুন্দর ছিল, আর মাংসটাও সুন্দর ছিল। আর গাইস এতটা জল গলেছে আর কি বলবো, মানে আমি তো প্রেশার কুকার দিয়ে 3 সিটি মারতে হয়েছে। আর এই যে দেখো এদিকে না মানে ভাতটাও বসিয়ে দেবো। আর আমি ভাবছি যে প্রথমে মানে ভাতটা করি, তারপরে মানে সব সবজিগুলো দেবো। অনেকে জানো গাইস কী করে মানে সবজিগুলো সিদ্ধ করে, বাট আমার সিদ্ধ সবজির থেকে না মানে ভেজে মানে ভাজাটাই কিন্তু বেস্ট লাগে। তো এই যে দেখো সব মানে এর মধ্যে কিশমিশের কাজু অ্যাড করে দেবো। আর আমি কিন্তু মানে গোলাপ জল আর কেওড়া জলও দিয়েছি, কারণ এখানকার চালে না অতটা মানে গন্ধ হয় না, যে বাসমতি রাইসের যে গন্ধটা সেটা হয় না। তো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আর এর মধ্যে কিন্তু মানে 1 মুটকি তেল, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, মানে যা যা দিতে হয় সব কিছু দিয়েছিলাম। তো ওটা মানে আর ভিডিও করিনি। আর এইদিকে দেখো আমার কিন্তু কষানো মানে হয়ে গেছে বলতে গেলে। এই যে মানে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর দেখো কষানোটা হয়েছে, আর দেখেছো কালারটা কত সুন্দর এসেছে। আর এদিকে কষাতে কষাতে না আমি না পরিমাণ মতো জল দিয়ে না প্রেশার কুকারে দিয়েও দেবো। এই যে তোমাদেরটা দেখাইনি, এই দেখো আমি প্রেশার কুকারে দিয়েও দিয়েছি। আর এই যে দেখো আমার কিন্তু রাইসটাও হয়ে গেছে, তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে। এই দেখো রাইসটাও কিন্তু আমার মানে হয়ে গেছে। বেশি মানে নরম, মানে বেশি নরম হয়ে গেলে না ভালো লাগে না। আর যখন মানে ফ্যানটা গালাবো না এমনিতেই কিন্তু নরম হয়ে যায়, পরিমাণ মতো হয়ে যায়। এই দেখো আমার চালটা কিন্তু একদমই ভাঙিনি, কারণ জানো আমি কিন্তু সাদা তেল দিয়েছিলাম। সাদা তেল দিলে কিন্তু চালটা মানে খুব সুন্দর থাকে। আর এই যে দেখো আমাদের কিন্তু মাটনটাও হয়ে গেছে।
মাটনটা যেন মানে কালারটা এখন এরকম লাগছে, কারণ আমি এখনই মানে নামিয়ে তোমাদের দেখালাম তো এর জন্য। পরে কিন্তু কালারটা মানে ভালোই এসেছিলো। আর এইদিকে দেখো আমার কিন্তু রাইসটা হয়ে গেছে, আর আমি কিন্তু গোলমরিচটা অ্যাড করব। আর আমার কিন্তু মানে এই রাইসটা কিন্তু এই ফার্স্টবার আমি কিন্তু মানে ফ্রাই করছি। এমনি সময় কী করে আমি কিন্তু সব সবজি মিলিয়ে রাখি, পরে কিন্তু মানে ঝাঁকিয়ে যখন খাই তখন মানে দিয়ে দিই এইভাবে। আর দেখো খেতেও বসে গেছি, জানো গাইস আজকে আমি কটার সময় ভাত খেয়েছি? 4:45-র সময়, মানে মেহুর জন্যই কিন্তু সব কিছু হয়েছে। এখন হয়ে গেছে আমরা রেডি, দেখে বুঝতেই পারছো। আর এখন যাবো বিয়ে বাড়িতে, মানে বাজনা শুনতে পাচ্ছ কি? তো ওটাতেই যাবো। আমি তো সেই দুপুর থেকে তোমাদের দাদাভাইকে বলে যাচ্ছি চলো চলো চলো, তো সারাদিন হলদি হচ্ছে। তো এখন যাবো, তো তোমাদের গিয়ে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো চলেও এসছে, দেখো সবাই কত সুন্দর নাচ করছে। আমার যেন গান শুনে কিন্তু নাচ করতে ইচ্ছা করছিল, বাট এইখানে তো নাচ করা যাবে না। আর এই যে সবাই নাচ করছে, আর না মানে কী বলবো, আমি না মানে আমি লাস্টের দিকে এসেছিলাম, এই জন্য না বেশি কেউ নাচও করেনি, হালকা পাতলা কথা। তোমরা দেখতে থাকো। আর তোমরা তো দেখতেই পেলে সবাই সবাই নাচ করছে, আর আমি তো লাস্টের দিকে গেছিলাম, এই জন্য মানে অল্প লোকই নাচ করেছিলো। দুপুরবেলা কিন্তু বরকে নিয়েও নাচ করেছিল, আর বর কিন্তু কোথায় ছিল আমি জানি না, তো এরাই নাচ করছিলো। তো আমি এখানকার মানে ভিডিওগুলো নিয়ে নিলাম। সবাই কিন্তু খুব এনজয় করেছে, এরা কিন্তু মানে খাওয়া দাওয়ার থেকে এনজয়টা কিন্তু বেশি করে। তো গাইজ ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, বাই বাই।